যদি ফিতরা আদায় করে টাকা যদি কমে যায়, এই কারণে ব্যাংকের এখানে সুদ খাবে। ব্যাংকের এখানে কি খাবে বলেন? সুদ খাবে। লক্ষ লক্ষ টাকা আরো সুদে ঢুকবে, এগুলোর উপর বিশ্বাস। কিন্তু আমাদের মহান রব্বুল আলামিন যেই কথা বলছেন এটার উপর বিশ্বাসী, ঠিক কিনা বলেন না? নয়তোবা যাকাতগুলো আদায় করতো, নয়তো ফিতরাগুলো আদায় করতো, এরকম গরিব দুঃখীদের পাশে দাঁড়াইতো। আজকে বাংলার মুসলমান গরিব থাকতো না, বাংলার মুসলমান ওই ধনীদের কাতারে চলে আসতো, ঠিক কিনা বলেন না? ধনীদের কাতারে চলে আসতো। যদি মানুষগুলো যদি ঠিক মতো যাকাত দিত, তাহলে আজকে কোনো গরিব থাকতো না। এগুলো আমাদের আমরা নিজেরা যাকাত নিজেরাই খেয়ে। এই কারণে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, যাদেরকে আমি দুনিয়াতে সম্পদ দিলাম, আমি নিজে যাদেরকে সম্পদ দিলাম, যে সম্পদগুলো স্বর্ণ রূপা টাকা পয়সা যাকে যেটা দিছি এই সম্পদগুলোতে দিলাম। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আর এগুলো তারা আল্লাহর রাস্তায় খরচ করে নাই। এগুলো থেকে 40%-এর 1%, 40 ভাগের 1 ভাগ তারা আল্লাহর রাস্তায় খরচ করে নাই, শুধু এরকম এগুলো না, আমাদের এরকম ভাবে আমাদের ওলামায়ে কেরামরা কিতাব পড়েন, হেদায়েত কিতাব পড়েন, আজকে এগুলো হল করে না। ওসুরি জমি ওসুর এরকম ভাবে যদি আপনি দান খাত লাগান, তাহলে এরকম ভাবে 10 ভাগের 1 ভাগ আপনাকে দান করে দিতে হবে, 10 ভাগের 1 ভাগ দান করে দিতে হবে। আজকে এই মাসালাগুলো কোথায়? শুধু কিতাবে থেকে যাবে, শুধু কিতাবে থাকবে না, সমস্ত কিছুর হিসাব নিকাশ আছে, আল্লাহর কাছে পাকড়াও হবে, সমস্ত কিছুর হিসাব নিকাশ। আপনি দান খাত লাগান, আপনি 10 ভাগের 1 ভাগ দান করতেছেন কিনা, সব কিছুর হিসাব দিতে হবে। ওয়ামা ইউনফিকুনাহা ফী ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সুসংবাদ দান করেন, কঠিন যন্ত্রণাময় আযাবের সুসংবাদ তাদেরকে দান করুন, তাদেরকে একটু জানাই দেন ভীষণ আযাব আছে কাল কিয়ামতের ময়দানে। ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম, ওই কাল কিয়ামতের ময়দানে এই সম্পদগুলোকে আগুনের মধ্যে সেক দেওয়া হবে, এগুলা আগুনের মধ্যে জ্বালানো হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম, ওই যার সম্পদ ছিল যে যাকাত দেয় নাই, তার এরকম ভাবে কপালের মধ্যে ডাক দেওয়া হবে, সেক দেওয়া হবে, এবং তার যে কোমর আছে না, কোমর এই সাইডগুলোতে তার সেক দেওয়া হবে। যারা কিনা যাকাতের কথা শুনলে, তোমার তো দরকার ছিল ওই এতিম গরিব মাদ্রাসাগুলোতে যে যাকাত আদায় করে দেওয়া, তাদের তো দরকার ছিল রাস্তায় না ঘোরা, তাদের তো দরকার ছিল এরকম মানুষের দাঁড়ে না যে যাকাতগুলো না উঠানো, দরকার তো ছিল তারা এরকম ভাবে দপ্তরে টেবিল নিয়ে বসবে আর তুমি লাইন ধরে যাকাত দিয়ে যাবা, এটা দরকার ছিল। উল্টা হয়ে গেছে। জমানা এমন একটা আসবে যে সময় যাকাত দেওয়ার লোক পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন যে কাল কিয়ামতের ময়দানের আগে এরকম ভাবে পৃথিবী ধ্বংস হওয়ার আগে এমন একটা সময় আসবে যে সময়গুলো যাকাত দেওয়ার কোনো এরকম ভাবে লোক পাবে না। যাকাত দেওয়ার জন্য যার কাছে যাবে সে বলবে আলহামদুলিল্লাহ আমি ধনাঢ্য হয়ে গেছি, আমার যাকাতের প্রয়োজন নেই। আপনি লিখে রাখেন, আপনার সামনের প্রজন্ম আপনার খাতা দেখলে সে বুঝবে। এক একটা পুরুষের আন্ডারে নারী হবে 50 জন। কতজন বলেন না? নারী হবে 50 জন। ওই লোকে গাছের মধ্যে উঠবে, সে সেখান থেকে প্রস্রাব করবে, আর 50 জন তার প্রস্রাবগুলো ছেড়ে খাবে। এমন একটা সময় সামনে আসবে
এগুলো হলো কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত। পুরুষের সংখ্যা এত কমে যাবে, নারীর সংখ্যা এত বেড়ে যাবে, এক একজন পুরুষের আন্ডারে 50 জন করে ভাগে থাকবে। সে পালাইতেও পারবে না, সে পালাইতেও পারবে না। আমি হাদিসের কথা বলতেছি, আমি হাদিসের কথা বলতেছি। কালকে আমাদের ময়দানের আগে, পৃথিবী ধ্বংস হওয়ার আগে এরকম একটা পরিস্থিতি হবে। দাজ্জালের যখন মুহূর্ত আসবে তখন এরকম একটা পরিস্থিতি হবে। যাকাত দেওয়ার লোক থাকবে না, সবাই বলবে আমরা ধনাত্মক, আমি যাকাত খাই না। এখন আপনার যাকাত আদায় করার সুযোগ আছে, আপনি কি করেন না? যাকাত আদায় করেন। আপনি নিজের যাকাত নিজে খেয়ে ফেলেন। আফসোসের বিষয়, কাল কিয়ামতের ময়দানে যাকাতের কথা শুনলে আপনি কপাল বটেন, এই কপালের মধ্যে চেক দিবে। আপনি চেয়ারের মধ্যে বসে রয়েছেন, আপনি কোমরটা ঘুরে ফেলেন, এই কোমরের মধ্যে চেক দিবে। এত সহজ না, এত সহজ না। এই কারণে যাকাত গুলা, ফিতরা গুলা আদায় করে দেবে। এই কারণে